আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, বৃষ্টি হয়েছে, আল্লাহর বৃষ্টির রহমত কত যে মানুষের উপকার আসে তা শেষ করা যাবে না। গাছের চেহারা, বৃষ্টি নেমে গাছের চেহারাই পাল্টাই গেছে মাশাআল্লাহ। দেখেন, ছাদ বাগানে আমরা গাছে আমরা দোয়া করবেন। এগুলো চেরি ফল গাছ, এসে ড্রাগন ফল, কিছুটা সাজানোর চেষ্টা করছি, তবে পুরো হয় নাই। মরিচ গাছগুলো বিশ্বাস করবেন না, আলহামদুলিল্লাহ এই মরিচ গাছ থেকে আজকে প্রায় 1.5 মাস ধরে মরিচ কেনা লাগে না। একটা গাছে যে পরিমাণ মরিচ হয় প্রায় 2 দিন, প্রায় কি 2 দিন 3 দিন হয়ে যায়, ঠিক আছে? বলে বিশ্বাস করবেন না, অনেকগুলো ছিঁড়ছে আজকে। দেখেন মাশাআল্লাহ, দেখলে শান্তি। তবে যে পরিমাণ বৃষ্টি আসতেছে ভয় লাগে, কারণ গেছে বছর এই বৃষ্টির কারণে এত সুন্দর মরিচ গাছ বর্ষার জন্য রাখছিলাম, মরিচ গাছগুলা মরে গেছিল। ইনশাল্লাহ এবার যদি ঘন গাছলা দেখি উপরে প্লাস্টিক দিয়ে দেবো। টাকাটা বড় বিষয় না, কারণ শখের জিনিস এত কষ্ট করে লাগাইছি, যদি বেকায়দা হয়ে যায়। সাজানোর চেষ্টা করছিলাম, তবে পুরো হয় নাই। ওই সাইডটায় আছে আঙ্গুর গাছ, কমলা গাছ, ছাদে পেঁপে গাছও আছে, দেখাবো ইনশাল্লাহ। দেখেন, এ হলো লেবু গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন পেঁপে গাছ কতটা সুন্দর, পেঁপে গাছের চেহারা। তবে পেঁপে গাছের গোড়ায় মাটি খুবই কম হয়ে গেছে, ধারণা করি না গাছটা এই জায়গায় রাখতে পারবো, তো হয়ে গেছে যেহেতু আর উঠাইলাম না। পেঁপে যাচ্ছে মাশাআল্লাহ, দেখেন কেউ বুঝতেই পারবেন না উপরে থেকে যে পেঁপে গাছ ছাদ বাগানে। মাশাআল্লাহ, দেখছেন? এলো কমলা গাছ, সাথে আমার মায়ের কাজ কুমড়া গাছ লাগাই দিয়েছে, যথেষ্ট পরিমাণ গান্ধী পোকা। এতে কি পরিমাণ যে ক্ষতি করে, ওষুধ দিয়েছে তারপরও যায় নাই। ইনশাল্লাহ উঠেই ফেলবো, দোয়া করবেন। এই হলো স্বাদের আঙ্গুর গাছ, ততটা ভালো হয় নাই গাছটা, ওর মধ্যে অনেক ঝড় চলে গেছে। ইনশাল্লাহ যদি মিষ্টি হয়, যথেষ্ট পরিচর্যা করবো এবং কি এর যত্ন নেব। দোয়া করবেন ইনশাল্লাহ যেন মিষ্টি হয়।